কেউ নাই আমাদের পাশে, অ্যাকচুয়ালি কেউ নাই, কারণ তাদের তো আর ভোট পরীক্ষা দিতে হবে না। ভার্সিটির যে ভাইয়ারা ওরা তো আসতে পারে, ওরা তো কিছু বলতে পারে। ওটা নিয়ে আমরা সবাই আন্দোলন করছিলাম কেন? কারণ আমাদের সবার ফিউচারের উপর ডিপেন্ড করতেছিল। কিন্তু এখন যারা যারা অ্যাটলিস্ট 27 ব্যাচ আসুক তারাও আসতেছে না, সবাই চুপচাপ কেন আছে? আমার কোশ্চেন এটা, এত কিছু করার পর আমরা কেন মেনে নিব? আপনি সবকিছু কি করেন, অবজার্ভ করেন, আপনি একটু মিডিয়াতে তাকিয়ে কথা বলেন। আপনি সবকিছু অবজার্ভ করেন, সবকিছু মিলে আপনি বলেন উনি সুস্থ মস্তিষ্কের মানুষ কিনা, উনি নয়, উনি স্টেবল কিনা, আপনি এটা বলেন। ওনার দুঃখ দিয়ে আমি পানি খাবো? হ্যাঁ, ওনার দুঃখ দিয়ে পানি খাবো। কটা মানুষের স্বপ্ন ভাঙছে, কটা মানুষের স্বপ্ন ভাঙছে। যারা যারা বুয়েট টার্গেট, তাদের কি 90 আপ না উঠলে তারা একটা মেয়েকে সুইসাইড করছে? ও তো জানতো না, ও তো সুইসাইড করার আগেও জানতো না যে কোশ্চেনে ভুল ছিল। ও কি জানতো? ওর প্রাণেরই দেয়। আমাদের সাথে যে ক্ষতিটা হয়েছে ওইটা তো এখন ওনার দুঃখ দিয়ে আমরা পানি খাবো না, ওনার দুঃখ দিয়ে আমরা কি করবো? উনি ক্ষমা চাবে, আমি বলবো ইকে যে আমাদের প্রধানমন্ত্রীকে, একজন কোটা বাঁচাইতে যায়, একজন কোটা বাঁচাইতে যায় গদি ছাড়ছে, আপনি শিক্ষামন্ত্রীর বাঁচাইতে যায় উল্টাপাল্টা কিছু করেন। ক্ষমা চেলে তো আর হবে না। আমাদের অনেক ভাইয়েরা পরীক্ষা দিতে পারে নাই, তাদের কি হবে? ক্ষমা চেলে কি সব সমাধান হয়ে যায়? তাদের আমল আর আমাদের আমল কিন্তু সেম না। আমার বাবার আমলে অনেক কিছু হয়েছে, আমার আমলে কিছুটা হবে না। আমার বাবা ইনকাম করেছে, আমার বাবা ইনকাম করে আমাদেরকে একটা ভালো সোসাইটি দিয়েছে। সে সোসাইটি অনুযায়ী আমরা বড় হয়েছি, বড় হওয়ার কারণে আমরা এখন সুন্দর করে বাংলাদেশের রাস্তাঘাট দিয়ে হাঁটছি। তো আমাদের তো ওইটা উদাহরণ দিলে হয় না। এই বিষয়ে আর কি বলবো, জাগরে ব্রয়লার মুরগি বলছে এগো কারণেই তো ঢুকতে পারছে, এগরে আর কি বলবো বলেন? আমগরে যে কইলো আমগর কারণেই তো এই ক্ষমতায় বইতে পারলো। শিক্ষার্থী আমরা হইতেছে এই যে জাতির ভবিষ্যৎ, আমাদেরকে ব্রয়লার মুরগি বলা এটা তো উচিত হয় নাই আসলে। আর কোশ্চেন উনি যেই প্যাটার্নে করে, মানে বইয়ের মধ্যে থেকে আসে কিন্তু অনেক ঘুরায় পেঁচায় দেয়, আসলে শিক্ষার্থীদের উপর এটা করা ঠিক নাই। আর আমরা তো ছোট বাচ্চা না যে আমরা না পড়ি পড়ালেখা পরীক্ষা দিতে এসে পড়বো, এটা তো এইচএসসি এক্সাম আমাদের তো মাথায় আছে। এখন কোশ্চেন উনি এমন জায়গা থেকে করে, কমনই পড়ে না কোথাও থেকে। এটা তো আমাদের একটু একদিন পরে পরীক্ষাটা নেওয়া যেত। আমরা অনেকে আছে ভিজে ভিজে পরীক্ষা দিচ্ছে, অনেক দূর থেকে আসছে, রিক্সা পাইনি, আমাদের পরীক্ষাতে আসতে লেট হয়েছে, কিন্তু উনি তো কোনো পদক্ষেপ নেয় না এটাতে। আমাদের উচিত একটা পরীক্ষা, আমাদের সব মেন ভালো ভালো পরীক্ষা, আমাদের উচিত একদিন করে বা 2 দিন করে বন্ধ দিলে সাবজেক্টের উপরে ভালো ইফেক্ট করে ভালোভাবে লিখতে পারি, কিন্তু আমাদের দিতে আসে না বন্ধ। এইভাবে বাস দেওয়া কিন্তু ঠিক না, শিক্ষামন্ত্রী কিন্তু প্রচুরভাবে বাস দিতে আসে আমাদের, ঠিক না। আমরা পরীক্ষা তো পারি না বয়কট করে দিতে, কিন্তু বয়কট করি নাই কারণ আমাদের মা বাবা আছে, তো ওদের মুখের দিকে রাখা আমরা বয়কট করি না। কিন্তু মানে এই না যে আমরা সবকিছু মাইনা নিব। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ হয়তো বেশি হয়ে যায়, কিন্তু শিক্ষামন্ত্রীর অবশ্যই ক্ষমা চাইতে হবে। আর ওনাকে অবশ্যই লিখিত দেওয়া উচিত যে ভবিষ্যতে যদি এমন কিছু হয় উনি অবশ্যই পদত্যাগ করবে, যে উনি কেন এই কাজটা করলো। আর এখন বলতেছে 20,000 পোলাপাইনের নতুন করে পরীক্ষা নেবে, ঠিক না? কিন্তু এখানেও একটা সমস্যা আছে, কারণ দেখা গেছে যে 20,000 ওরা আলাদা প্রশ্ন পরীক্ষা দিবে। যদি ওদের প্রশ্ন সোজা হয় তাহলে দেখা গেছে অনেক খারাপ স্টুডেন্টও ভালো ইয়া পাওয়া যাবে। তো ওই দিক দিয়ে তো আমাদের সাথে জুলুম হয়ে গেল না? তো এটা কেন করলো উনি এটা জানা উচিত আপাতত। যেহেতু ফুল বোর্ড, সব বোর্ড একরকম করতে চাইছে, তাহলে একরকমই হতে হবে। আর যদি 7 রকম করতে চায় তাহলে 7 রকম করো, সমস্যা নেই। উনি কোশ্চেন এত হার্ড করতেছে যে আমরা পাস করাই অনেক বেশি টাফ হয়ে যেতেছে। ওনার দরকার আমাদেরকে একটু মানে ছাড় দেওয়া। উনি ফার্স্ট আসছে, উনি যদি এখন আমাদেরকে একটু ছাড় না দেয় তাহলে আর কে দিবে, কবে দিবে? আমাদের দাবি এটাই ছিল যে আমাদের জন্য একটু অফ দে, বন্ধ দে, অ্যাটলিস্ট 2 দিন বন্ধ দিলে তো আর এমন কিছু হয়ে যেত না, বাট উনি দেয় নাই। আইসিটি প্রশ্ন যা করছে পুরাই জঘন্য করছে। সবাই আশা থাকে যে আইসিটি যেহেতু হার্ড সাবজেক্ট, সবাই আশা থাকে যে এই সাবজেক্টে তো মানুষ পাস করে আসবে, কিন্তু উনি এমসিকিউ প্লাস সিকিউ দুইটা অনেক পরিমাণে হার্ড করছে। বাংলা আমরা যেভাবে প্রিপারেশন নিয়ে আসছি, বাংলা আমরা ওইরকম পাই নাই, কারণ বাংলা এমসিকিউ এতটাই হার্ড করছে আমাদের পুরো কনফিউজ হয়ে গেছি যে কোনটা হবে, আমরা পুরো কনফিউজ হয়ে গেছে, বাট এটা হয় নাই। আমরা বই পড়ছি, বই থেকে যদি না আসে আমরা কি করবো? আমরা কি বই পড়ি না? মানুষ তো যারা সারা বছর না পড়ে ওরাও তো একদিন হলো বইটা পড়ে আসে, আমরা তো বুঝতে পারবো যে বই থেকে আসতেছে না কোথা থেকে আসতেছে, উনি কোথা থেকে প্রশ্ন করতেছে, কি করতেছে উনিই জানে, আমরা জানি না। প্রশ্ন কঠিন করুক, আমাদের কোনো সমস্যা নেই, তো প্রশ্ন ভুল করবে কেন? আমরা ভুল কোশ্চেনে বিভ্রান্তি হয়েছি, আমরা কঠিন কোশ্চেনে কোনো বিভ্রান্তি হয়নি। যেমন পরীক্ষা দিয়েছি, ভালো পরীক্ষা হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে প্রশ্ন যে বিভ্রান্তি হয়েছে। আমরা কি থেকে কি দেন কোনোটা মিলে না, 1 ঘন্টাতে একটা কোশ্চেনে আনসারও মিলাইতে পারি না। এটা কি আসলে একটা ভেক্টরের মতো অধ্যায়তে যদি ভুল করে তাহলে বাকি অধ্যায়তে রয়েছে বইটা। ছাত্ররা সবসময় ভেক্টর অধ্যায়, বিশেষ করে ফিজিক্সের ওই অধ্যায়টা খুবই ভালোভাবে পড়ে, আর ওনারা এই অধ্যায় থেকে ভুল করছে, ওইটা আসলে খুবই আর কি কষ্টদায়ক। পদত্যাগের বিষয়টা আসলে আমি সম্পূর্ণভাবে সাপোর্ট করি না। উনি যদি ক্ষমা চাই, আবার জিনিসটা আর কি সুন্দর ভাবে ম্যানেজ করতে পারে, ফার্স্ট পেপারের যে এক্সামের বিষয়টা ম্যানেজ করতে পারলে আশা করি সকলে আর কি শান্ত হয়ে যাবে। শিক্ষামন্ত্রী পদত্যাগ
কেন চাবো না? উনি 4 মাস না 5 মাস হয়েছে নতুন শিক্ষামন্ত্রী হয়েছে, এর মধ্যে উনি এডুকেশন সিস্টেম পুরোটা চেঞ্জ করতে চাইছে। নতুন এসে তো এডুকেশন সিস্টেম একবারে চেঞ্জ করা সম্ভব না। আমরা ফুল সিলেবাসে পরীক্ষার্থী, বিগত 5 বছর পর আমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছি, এর মধ্যে তিনি অভিন্ন প্রশ্নতে এক্সাম নিচ্ছে। ধরতে গেলে এডুকেশন সিস্টেমের পুরো প্যাটার্নটা উনি চেঞ্জ করে দিচ্ছে। আমরা সব মেনে নিছি যে আমাদের ওপর সে এক্সপেরিমেন্ট করছে, আমরা এক্সপেরিমেন্ট ব্যাচ, সেটা আমরা মেনে নিছি। কিন্তু পরীক্ষার কোয়েশ্চেন যথেষ্ট পরিমাণে হার্ড করতেছে। বিগত 5 বছর পর ফুল সিলেবাস এক্সাম হওয়ার সত্ত্বেও কোয়েশ্চেন খুব হার্ড করতেছে। তো বাংলাদেশে শুধু টপার স্টুডেন্টরা নেই, এভারেজে মিডল সব টপার লো সব স্টুডেন্ট আছে। সবার তো সবাই চায় পরীক্ষায় পাস করবে, একটা ন্যূনতম রেজাল্ট করবে, কারণ সবার কাছেই তার পড়ালেখা বা 1 বছর অনেক ইম্পর্টেন্ট। সো উনি পাস যে করবে এই অ্যাভারেজ কোয়েশ্চেন উনি করে নাই, উনি সব টপারদের জন্য করছে। সো আমরা চাই একটা অ্যাভারেজ কোয়েশ্চেন হোক, আমাদের সব সহপাঠীরা পরীক্ষা দিয়ে অ্যাটলিস্ট পাস করতে পারুক, বাবা মাদের মুখ দেখাতে পারুক, যে বলতে পারুক পাস করছে। বিকজ একটা শিক্ষার্থীর জন্য বাবা মার অনেক আশা থাকে, তার জীবনের অনেক আশা থাকে। তো এই শিক্ষামন্ত্রীর এক্সপেরিমেন্টের জন্য তো আমরা আমাদের জীবনের একটা বছর লস্ট করব না। আর কেন তার পদত্যাগ চেয়েছি এই কথা নেই। উনি আমাদেরকে ফার্মের মুরগি বলছে, কেন বলবে? উনি আমাদেরকে বলছে একটু বৃষ্টির পানি মাথায় পড়লে আমাদের জ্বর এসে পড়ে। আজকে আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন, সকাল থেকে বৃষ্টি হয় না, কিন্তু এখন আমরা বাসায় যাব, বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হবে। যে কি আপনারা বলেন পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার কি শরীর স্বাস্থ্য ভালো থাকে? অবশ্যই যে আমরা অসুস্থ হয়ে পড়ি। এই বৃষ্টির মধ্যে টানা 3টা এক্সাম, আমরা 3 ঘন্টা ভিজে ভিজে এক্সাম দিছি। হাঁটু পানি তো আছে। উনি কুমিল্লা দেখছে, চট্টগ্রাম দেখছে, ঢাকার মধ্যে হচ্ছে কত পরিমাণ বৃষ্টিতে আমরা এক্সাম দিই সেটা শুধু আমরা জানি। অ্যাকর্ডিং ফার্স্ট পেপার এক্সামের দিন সকাল 8টা থেকে বৃষ্টি, আমরা 3 ঘন্টা ভিজে পরীক্ষা দিছি। এটার পরে এই পরীক্ষা করার পরে তার পদত্যাগ নিশ্চিত আমরা চেয়েছি। কারণ একজন শিক্ষামন্ত্রী হিসাবে তার অবশ্যই উচিত শিক্ষার্থীদের কি ভালো মন্দ সব দেখা। আমাদের ভালো মন্দ দেখা তো উনারই উচিত, বাট উনি যদি না দেখে উনার ইগো ধরে বসে থাকে, উনার ইগোর জন্য উনি পরীক্ষা নিবেই, পরীক্ষা পিছাবে না। উনার ইগোতে স্টেবল থাকছে। একটা বোর্ড পরীক্ষা 2 বছর ধরতে গেলে, এটা আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা দীর্ঘ 12 বছরের প্রত্যাশার ফল আমরা এই পরীক্ষায় পাবো প্লাস দিব। একটা স্টুডেন্ট সারা বছর যতই না পড়ুক, এটা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করার সময় কিন্তু ন্যূনতম প্রিপারেশন নিয়েই আসে, অ্যাটলিস্ট পাস করার প্রিপারেশনটুকু একটা স্টুডেন্ট নিয়েই আসে। কজ কেউই চাবে না ফেল করতে। তো সারা বছর যে না পড়বে, ধরেন সারা বছর একজন ইনফ্লুয়েন্সার টিকটক করলো, করে নাই, বাট বোর্ড পরীক্ষায় কিন্তু অবশ্যই সে ন্যূনতম প্রিপারেশন নিয়ে পরীক্ষায় পার্টিসিপেট করবে, পাস করার আশে পার্টিসিপেট করবে। কিন্তু যখন কোয়েশ্চেন পাস করার মতো হবে না, সে টপারদের জন্য হবে, তখন তো অবশ্যই আমাদের খারাপ লাগবে, আমরা এটা প্রোটেস্ট করবো। কজ দীর্ঘ 5 বছর পর আমরা ফুল সিলেবাস এক্সাম দিচ্ছি, আমাদের আগের ব্যাচের ফুল সিলেবাস এক্সাম দেয় না, এবং অনেক ব্যাচ কিন্তু অটো পাশে পাইছে। তো তাদের সাথে আমাদের কম্পেয়ার করলে হবে না। আমরা তার সব কথা এক্সপেরিমেন্ট করছে, আমাদের উপর সব মেনে নিছি, কিন্তু এখন আমরা মানতে পারছি না। কথা এই বন্যার কারণে, এই বৃষ্টির কারণে আমাদের এক্সাম দিতে অনেক হ্যাসেল হয়েছে। এই জন্য ওনাকে একদিন স্থগিত করতে বলা হয়েছিল, উনি করেনি। এই জন্য কালকে আমরা আন্দোলন করেছি, এবং কালকে আন্দোলনের জন্য কিন্তু আজকে আমাদের কমার্সে অ্যাকাউন্টিং এক্সাম ছিল, আমাদের মেন সাবজেক্ট। সায়েন্সের ফিজিক্স ছিল, এটা ওনাদের মেন সাবজেক্ট। অনেকজন কিন্তু পড়তে পারে নাই, তারাও কিন্তু আজকে এক্সামে অংশগ্রহণ করছে, তাদের পরীক্ষা অতটা ভালো হয়নি। তো এটা দায়ভার কে নেবে? ইভেন তো কালকে গায়েও হাত তোলা হ্যাঁ, কালকে আমাদের গায়েও হাত তোলা হয়েছে, এটা তো খুবই লজ্জাজনক বিষয় এটা দেশের জন্য। তো তাহলে তিনি 4 মাস ধরে এসে উনি এইভাবে প্রিটেন্ড করছে, উনি এডুকেশন সিস্টেমকে চেঞ্জ করে দিচ্ছে। নকল আর হবে না, নকল আমরা এই যুগের স্টুডেন্টরা নকল করেও না, যে নিজের যোগ্যতায় পরীক্ষা দেয়, এবং হলে যে পরিমাণ গার্ড পড়ে, নকল করার কোনো চান্সও নেই। ইভেন নকল হবে না, উনি নকল হবে না পরীক্ষায় কঠিন করে যাচ্ছে। এডুকেশন সিস্টেম তো উনি বদলাতে পারছে না। তো কোয়েশ্চেন হার্ড হয়েছে, এটা তো অবশ্যই উনি যে বললো দীর্ঘ 2 বছর আগে কোয়েশ্চেন হয়েছে, তো দীর্ঘ 2 বছর আগে যদি কোয়েশ্চেন করতো তাহলে তো 8টা বোর্ডে 8 রকম প্রশ্ন হতো, তো অভিন্ন কোয়েশ্চেন কিভাবে হয়?